ইতিহাসের খোঁজে গাঙচিল পর্ব 4-এ এবার থাকছে 7 গম্বুজ নাকি 60 গম্বুজ। দর্শক, এবারের পর্বে আপনাদের সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। ইতিহাস ঐতিহ্যের সাক্ষী 60 গম্বুজ মসজিদ। বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী 3টি স্থানের একটি 60 গম্বুজ মসজিদ। মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন এই মসজিদটি বাগেরহাটকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটিকে কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি যে পীর খান জাহান আলী নির্মাণ করেছিলেন তা নিয়ে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। জনশ্রুতি আছে যে হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি 60 গম্বুজ মসজিদ নির্মাণের জন্য ব্যবহৃত পাথর চট্টগ্রাম থেকে এনেছিলেন। আবার কারো মতে ভারতের উড়িষ্যার রাজমহল থেকে অলৌকিক ক্ষমতা বলে জলপথে ভাসিয়ে এনেছিলেন। পুরো মসজিদটি তৈরির মূল উপাদান চুন, সুরকি, কালো পাথর ও ছোট ইট। এই মসজিদের স্থাপত্যকলার সঙ্গে মধ্য এশিয়ার তুঘলক বা তুরস্ক স্থাপত্য শৈলীর মিল রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। দর্শক, এবার আপনাদের জানাবো যেভাবে নামকরণ হয়েছে এই 60 গম্বুজ মসজিদের। 60 গম্বুজ মসজিদের নামকরণের সঠিক ইতিহাস নিয়ে মতভেদ রয়েছে। ঐতিহাসিকদের মতে সংস্কৃত শব্দ বা সাত ও ফরাসি শব্দ সাদের উপর গম্বুজ থাকায় এটি 7 গম্বুজ থেকে 60 গম্বুজ হয়েছে। আবার কারো মতে মসজিদের অভ্যন্তরে 6টি সারিতে 10টি করে মোট 60টি পাথরের খাম্বার উপর মসজিদের ছাদ নির্মাণ করা হয়েছে বলে এর নাম হয়েছে 60 গম্বুজ। আবার মসজিদটির ছাদ সমতল নয়, এটি গম্বুজ আকৃতির। সেই থেকে মসজিদটি 7 গম্বুজ নামে পরিচিত লাভ করে। পরে কথ্যরূপে 60 গম্বুজ নামে হয়েছে। এবার জানাবো মসজিদের বিবরণ। মসজিদটি উত্তর দক্ষিণের বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভেতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমের বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভেতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। 60 গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট 81টি। 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি করে মোট 81টি। দক্ষিণ পূর্ব কোণের বুরুজটির ভেতর দিয়ে উপরে বা ছাদে ওঠার সিঁড়ি আছে, এর নাম রওশন কোঠা। আর উত্তর পূর্ব কোণের বুরুজটি দিয়েও উপরে ওঠার সিঁড়ি রয়েছে, যেটি আন্ধার কোঠা নামে পরিচিত। 60 গম্বুজ বা 7 গম্বুজ মসজিদের অবস্থান দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা বাগেরহাট শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে 60 গম্বুজ বা স্টপেজ লাগোয়া সুন্দরঘোনা গ্রামে অবস্থিত 60 গম্বুজ মসজিদ। মসজিদের প্রবেশের প্রধান ফটকের ডান পাশে রয়েছে বাগেরহাট জাদুঘর। এখানে প্রাচীন মুদ্রা, পোড়ামাটির ফলক সহ খান জাহান আমলের অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। আছে খান জাহানের দিঘির ঐতিহ্যবাহী কালা পাহাড় ও ধলা পাহাড় কুমিরের মমি। এই মসজিদে দর্শনার্থী ও স্থানীয়দের নামাজ পড়ার সুযোগ রয়েছে। ফজর থেকে এশা পর্যন্ত নামাজের সময় প্রবেশের জন্য কোনো ফি প্রদান করতে হয় না। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রাকৃতি হওয়ায় নির্দিষ্ট সময় ও ফি পরিশোধ করে এই মসজিদে ভ্রমণ করতে হয়। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন 60 গম্বুজ মসজিদ চত্বরে। দেশি পর্যটকদের জন্য ফি 30 টাকা, মধ্যবিত্ত ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য 10 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা। তবে সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য মাত্র 200 টাকা। একই ফিতে প্রবেশ করে মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা জাদুঘর পরিদর্শনের সুযোগ রয়েছে দর্শনার্থীদের। তবে জাদুঘরে প্রবেশের সময়সীমা ভিন্ন।
গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এবং শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন জাদুঘরে। কিন্তু দুপুর 1টা থেকে 1:30টা পর্যন্ত জাদুঘর বন্ধ রাখা হয়। সপ্তাহে রোববার সারাদিন বন্ধ থাকে এই জাদুঘরটি। দর্শক, এবার জানাবো দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ঈদের জামাত, যা অনুষ্ঠিত হয় এই 7 গম্বুজে। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পবিত্র ঈদের জামাত 7 গম্বুজ মসজিদেই অনুষ্ঠিত হয়। বিশ্ব ঐতিহ্যের অংশ 7 গম্বুজ মসজিদে পবিত্র ঈদের প্রধান জামাতে দেশ বিদেশের প্রায় 1.5 লাখ মুসল্লি অংশ নেন। সম্প্রতি গাংচিল টিভির প্রতিনিধি ঘুরতে আসা বিভিন্ন দর্শনার্থীর সঙ্গে কথা বলেন, যার মধ্যে গোপালগঞ্জ থেকে আসা সানজিদা আক্তার বলেন, পরিবার সহ 7 গম্বুজ মসজিদে ঘুরতে এসেছেন। মসজিদের ভেতরে মহিলাদের নামাজের যে স্থান রয়েছে সেখানে নামাজ আদায় করেছেন, খুবই ভালো লেগেছে তার। এছাড়া যশোর থেকে ঘুরতে আসা শেখ আলী আকবর বলেন, ভ্রমণ করতে খুব ভালোই লাগে। এরকম বিশেষ বিশেষ কিছু ঐতিহ্য বাংলাদেশে আছে যা দেখে মনের মধ্যে খুবই তৃপ্তি লাগে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পুরনো ঐতিহ্যগুলো দেখে মন ভরে যায়। এদিকে এক তথ্য মতে 7 গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন গাংচিল টিভিকে জানান, 81 গম্বুজ, 60 পিলার, 10 মিনার ও চুন সুরকি দিয়ে তৈরি হয় রডবিহীন এই মসজিদ। আনুমানিক 600 বছর আগে হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন। এই মসজিদে জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। একই সঙ্গে মসজিদের ভেতরে 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। তিনি আরো বলেন, পবিত্র রমজান মাসে 2 জন হাফেজ খতম তারাবির নামাজ পড়ান। এছাড়া মুসল্লিদের জন্য ইফতারের ব্যবস্থা থাকে। 2 ঈদে বাগেরহাট জেলার প্রধান জামাত এখানে অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি এতে অংশগ্রহণ করেন।